চোখের সামনে ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বজুড়ে তীব্র অনাহার ও খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছেন কোটি কোটি মানুষ। সম্প্রতি জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটির বিশ্লেষণ অনুযায়ী পশ্চিম এশিয়ার যুদ্ধের নেতিবাচক প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক ও লজিস্টিক সংকট তৈরি করছে। এর আগে গত মার্চ মাসের একটি পূর্বাভাসে ডব্লিউএফপি বলেছিল জুন মাস পর্যন্ত অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 কাছাকাছি থাকলে 4.5 কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়বে। সংস্থাটি বলছে তাদের সে আশঙ্কাই এখন সত্যি হতে চলেছে। মার্চের শুরু থেকেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 উপরে রয়েছে। তথ্য বলছে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে সোমালিয়া, আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দেশগুলো। জ্বালানির চড়া দাম, খাদ্যের ঊর্ধ্বগতি ও আয় কমে যাওয়ায় এসব দেশের সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। ডব্লিউএফপি জানায় 2026 সালে সোমালিয়ার মোট জনসংখ্যার 1/3 অর্থাৎ প্রায় 65 লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। অন্যদিকে আফগানিস্তানে এই সংখ্যা 1,74,00,000-এ পৌঁছাতে পারে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে দুই দেশের আরও প্রায় 1/2 কোটি মানুষ নতুন করে ঝুঁকিতে পড়বে। এছাড়া শ্রীলঙ্কার মতো দেশগুলোও এই বৈশ্বিক মূল্যস্ফীতির কারণে চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে ডব্লিউএফপি তীব্র তহবিল সংকটের মুখোমুখি হওয়ায় 2026 সালে বিশ্বব্যাপী অন্তত 15 লাখ মানুষকে তাদের মানবিক সহায়তার আওতা থেকে বাদ দিতে বাধ্য হচ্ছে। পরিস্থিতি আরও 6 মাস স্থায়ী হলে প্রায় 90 লাখ মানুষ সাহায্য বঞ্চিত হবে। প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে কি পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ? বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় বেশ কয়েকটি জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। 2026 সালে সবচেয়ে ঝুঁকিতে থাকা 11 কোটি মানুষকে বাঁচিয়ে রাখার উপর পূর্ণ মনোযোগ দিচ্ছে ডব্লিউএফপি। এর মধ্যে অন্যতম হল ত্রাণ তহবিল সংগ্রহে বেসরকারি খাত, একাডেমিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্বব্যাপী অনুদান ও অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি। তবে শেষ পর্যন্ত এই ঝুঁকি কতটা মোকাবেলা করা সম্ভব হবে সেটাই এখন বড় প্রশ্ন।